Hello students, class 12 or unit 1 electrostatics আমি পঢ়ি আছো already আমি কুলম ফোর্স আমাৰ পঢ়া হৈছে পারমিটিভিটি সম্বন্ধে আমাৰ পঢ়া হৈছে আজি আমি পঢ়িম প্ৰিন্সিপল অফ সুপাৰপজিশন আৰু তাৰ লগত আমি কুলম ফোর্সৰ কিছুমান নিউমেৰিকেল সাম ঠিক আছে সো প্ৰথমতে সোৱা প্ৰিন্সিপল অফ সুপাৰপজিশন তো ই কি হয় সাপোজ ধৰা হল তোমাৰ উছৰা উছৰি গৈ যথেষ্ট চাৰ্জ আছে যথেষ্ট সংখ্যক ধৰা চাৰ্জ আছে ধৰা হল ইয়াতে এটা চাৰ্জ আছে মই Qn বুলি কলো তাৰ মানে Q1 Q2 Q3 ডট Qn তো এটা কথা হৈছে according to principle of superposition আমি কি পাও যে total force on a charge তো কি হবে সোয়া Q3 এর কারণে Q1 ত কিমান হবে ফোর্স আমি শিকাইছো তোমাক আগতে কেনেকৈ লিখে N3 on Q1 by Q3 তেতিয়া হলে 2 এর কারণে কিমান হবে N2 ঠিক আছে তার মানে on Qn by Q2 1 এর কারণে কিমান হবে N1 তো এনেকে আমি ফ্যাক্টর লম তো এনেকে আমি n-1 number of force পাম তার মানে 1 এর পৰা n-1 লৈ ঠিক আছে ওকে সো principle of superposition কি কইছে সোয়া when there are multiple charges present close to each other then the net force on one charge can be calculated by finding the vector sum of the forces applied by the individual charges অর্থাৎ Qn এর উপরত কিমানটা ফোর্স পাবা Fn1 plus Fn2 dot Fn(n-1) মনত ৰাখিবা নিজে নিজৰ ওপৰত নিদিয়ে সেই কাৰণে Fnn নহয় সো এই গুটেবিলাক যদি মই এড কৰো যেহেতু মই ফ্যাক্টৰ হিচাপে লৈছো তো ডেফিনেটলি মই কি পাম মই Fnet পাম that is the total force acting on Q due to all other charges তো এতিয়া আহা আমি কিছুমান নিউমেৰিকেল চাও ওকে সো এটা ইকুইলেটাৰেল ট্ৰায়াঙ্গল ললো যাৰ সাইড A হয় আৰু কৰ্নাৰত আমি ইকুৱেল এমাউন্ট অফ চাৰ্জ অৰ্থাৎ প্লাস q কি কৰিলো প্লেস কৰিলো তো ধৰা প্ৰশ্নটো এনেকুৱা ফাইন্ড নেট ফোর্স অন plus q at c ঠিক আছে তো আমি কি কৰিম সোয়া তো h plus q at c কি হ'ব কোৱা a থকা plus q এ কি কৰিব এটা ফোর্স এপ্লাই কৰিব আৰু ডেফিনেটলি ফোর্সটো কি হ'ব রিপালসিভ হ'ব force on charge at c repel by q this q at a so that will be outward similarly the q plus q at b also repel plus q at c so কি হ'ব সোয়া তুমি মনত ৰখা এই দুইডাল মই ইকুয়াল কে আকিছো কারণ দুটা ফোর্সৰ কি হ'ব ম্যাগনিটিউড একে হ'ব কারণ চার্জ একে সেপারেশন একে ওকে সো মই ইয়াক কি কম মই এনেকে নাম দিম তাৰ মানে ফোর্স অন প্লাস q at c by plus q at b আৰু ইয়াৰ কি নাম দিম force at c by plus q at a ঠিক আছে ওকে সো তোমালোকৰ যদি মনত আছে ফার্স্ট ইয়াৰত আমি পাইছিলো প্যাৰালেলোগ্ৰাম ল মেথড তেনে হলে আমি এটা প্যাৰালেলোগ্ৰাম কমপ্লিট কৰিম আৰু তাৰ ডায়াগোনাল ডালে মোক কি দিব Fnet দিব তো তাৰ কাৰণে মোক এই এঙ্গলটো জানা দৰকাৰ হ'ব
যেহেতু ইকুইলেটারিয়েল এংগল এটো কি হয় 60 ডিগ্ৰী সো এই এংগলটো কি হ'ব 60 ডিগ্ৰী আৰু এটো হ'ব কি বিটা which is the angle made by the resultant okay so ফার্স্ট ইয়ার আমি কি পাইছিলো যদি এটা ভেক্টর আছে p আৰু এটা ভেক্টর আছে কি q তেনে হলে তাহাতৰ ৰিজাল্টেন্ট ডাল ডায়াগোনাল প্যারালেলোগ্রামৰ ডায়াগোনালে বুজাব আৰু r কি হয় আমাৰ r হয় p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq কি cos theta this angle is theta আৰু যদি এই এংগলটো আলফা হয় তেনে হলে tan alpha কি হ'ব কোৱা sin theta cos theta q plus p p ঠিক আছে সো হে কনসেপ্ট মতে আমাৰ f net কি হ'ব আমাৰ f net হ'ব under square root fcb square plus fca square plus twice fcb fca cos of 60 degree ঠিক আছে আচ্ছা তার আগতে তুমি এটা কাম কৰা তুমি cb আৰু fca এর mod কিমান হয় উলাই লোৱা কি হ'ব kq dot q divided by কি a square অর্থাৎ k q square by a square মই এটা কাম কৰো সরি মই ইয়াক f বুলি ধৰি লও সাম f not বুলি ধৰি লৈছো ঠিক আছে তেতিয়া হলে সোয়া ইয়াতে মই কি লিখিম ইয়াতে লিখিম মই f square f not square plus f not square plus 2 into f not cos 60 মানে সবে জানা কি হয় half তো কি পাই যাম f not square plus f not square plus f not square কারণ এই half আর 2 ক্যান্সেল যাব তো আন্ডার স্কয়ার রুট কি পাই গলো 3 f not square অর্থাৎ √3 f not তো f not আর যদি মই এতিয়া পুরা মানটো লিখি দিও তো মই কি লিখিম √3 because k মানে কি আছিল 1/4 pi epsilon naught okay so কি হবো q square by a square so this is how the magnitude can be calculated আচ্ছা এতিয়া মই tan beta calculate কৰো কোৱা কি হবো তো so sin কি লিখিবা sin 60 আৰু ইয়াতে কি লিখিবা cos 60 তো ইয়াতে কোনটো হ'ব ইয়াতে বিটাৰ পৰা দূৰত থকাটো হ'ব তো বিটাৰ পৰা দূৰত থকাটো কোন fca ইয়াতো হ'ব দূৰত থকাটো এক্সপ্ৰেছনটো দূৰত থকাটো দুবাৰ উলাই আৰু ওচৰত থকাটো এবাৰ উলাই তাৰ মানে বিটাৰ পৰা দূৰত থকা কম্পোনেন্টটো এক্সপ্ৰেছনটো দুবাৰ উলাব এবাৰ সাইনৰ লগত এবাৰ cosৰ লগত আৰু ওচৰত থকা কম্পোনেন্টটো এবাৰ উলাই অকলে তো ইয়াতো যদি আমি ভ্যালু লিখো কি পাম কোৱা f not sin 60 মানে কি হয় √3/2 আৰু ইয়াতে কি পাবা কোৱা f not cos 60 মানে কি হয় হাফ তাৰ মানে তলত হ'ব কি 3f not by 2 তো তলত হ'ব মোৰ 3f not by 2 আৰু ওপৰত কি আছে √3 f not by 2 তাৰ মানে f not by 2 f not by cancel গল √3/3 কি হ'ব 1/√3 অৰ্থাৎ tan beta কিমান পালো tan beta পালো 1/√3 তাৰ মানে in terms of tan কি হ'ব 30 degree so your beta is equal to 30 degree so this is what this is the magnitude and this is the direction okay example 2 এতিয়া সোয়া ইয়াৰে মই আগৰ অংকটো আৰু এবাৰ লৈছো জাস্ট এবাৰ মই ইয়াক কি কৰিলো - q কৰি দিছো so same question find net force at plus q at
C. Okay. So তোমালোকে চাবা এতিয়া তো মোক টোটাল ফোর্স এই পয়েন্টত লাগে সো এই পয়েন্টত এটা ফোর্স হ'ব এনেকে ঠিক আছে কার কারণে দ্যাট ইজ হ'ব কি ফোর্স at C by A তার মানে ফোর্স on plus Q at C by plus Q at A repulsive বাহিৰলৈ কিন্তু ফোর্স at C by minus Q at B কি হ'ব কোৱা attractive হ'ব সো হি কোনফালে হ'ব হি ভিতৰলৈ হ'ব অৰ্থাৎ তাৰ নামটো কি দিলো ফোর্স at C due to B মনত ৰাখিবা দুডাল লেংথ সমান হ'ব লাগিব যদিও ডায়াগ্ৰামত হোৱা নাই মই ইয়াক অকমান ছুটি কৰি দিছো কিয় ইকুৱেল হ'ব লাগিব কাৰণ দুটাৰে ম্যাগনিটিউড কি হয় একে হয় সো parallelogram কমপ্লিট কৰো এনেকে আচ্ছা so this will be what this will give you what এটালে তোমাক কি দিব f net দিব আৰু এইবাৰ মাজৰ এংগল কিমান পাবা তুমি 120 ডিগ্ৰী so once again আগৰবাৰ কৰাৰ দৰে দুটা ফোর্সৰে মড উলিয়াই লোৱা কিমান হ'ব k q স্কয়ার বাই a স্কয়ার আৰু ইয়াক ধৰা হল f নট বুলি কোৱা ধৰি লোৱা তো তেতিয়া হলে আমাৰ f net কিমান হ'ব কোৱা ম্যাগনিটিউড অফ f net তো f ca স্কয়ার প্লাস f cb স্কয়ার প্লাস টুৱাইস ca ডট cb আৰু cos অফ কিমান হ'ব এবাৰ 120 ডিগ্ৰী অৰ্থাৎ ইয়াতে কি লিখিম মই লিখিম f নট স্কয়ার প্লাস আকৌ কি লিখিম f নট স্কয়ার f নট ইনটু f নট সো f নট স্কয়ার বাট cos 120 কি হয় মাইনাস হাফ তুমি সবে জানা তোমালোকে সো আলটিমেটলি কি হ'ব 2.5 ক্যান্সেল আউট সো এটা f নট গুছি গল সো ফাইনালি তুমি কি পালা f নট পালা সো your final answer will be what 1/4 pi epsilon naught q square by k a square আচ্ছা ধরা হল direction this angle is কি beta so মই কি উলিয়াব লাগে একেলগে tan beta উলাব লাগে so tan beta কি হ'ব সোৱা so বিটাৰ ওচৰত কোন আছে fcb দূৰত কোন আছে ca এবাৰ সাইনৰ লগত বহিব মেইন এংগল কিমান 120 প্লাস fca এবাৰ কাৰ লগত বহিব cos 120 ঠিক আছে okay so this is f naught আচ্ছা sin 120 মানে কিমান হয় sin 120 মানে মই কেনেকৈ লিখিব পাৰো মই লিখিব পাৰো 90 কি 30 second quadrant so second quadrant sign positive so this will become what cos 30 so that is ki √3/2 so yate moi once again ki likhim √3/2 acha yate f naught plus f naught yate ki likhim minus half thik ase so ki pala uporot f naught √3/2 aru tolot ki pala f naught aru yate ki pala half so তোমার কি থাকি গল √3 তার মানে তুমি কি গম পালা যে tan beta is equal to √3 অর্থাৎ that will be equal to tan 60 so beta will be equal to কি 60 degree so this is the key this is the magnitude and this is the direction okay so এবাৰ এটা স্কয়াৰ ললো স্কয়াৰৰ চাৰিটা কোণাত plus q ইকুৱেল চাৰ্জ ৰাখিলো আৰু স্কয়াৰটো সাইড হৈছে a কোৱেশ্চনটো হৈছে ফাইন্ড নেট ফোর্স এট o এনেকুৱা এটা কোৱেশ্চন আমাৰ এনসিআরটি টেক্সটবুকতো আছে ওকে সো এই অংকটো কৰাৰ আগতে মই এটা কাম কৰো যে মই ইয়াটা সেন্টাৰত এটা +1 কুলমৰ চাৰ্জ থকা বুলি ধৰিলো ওকে সো let +1 কুলম of charge be placed at O ঠিক আছে এটা তুমি সোয়া +1 অফ a plus q 8 থকা plus q কি কৰিব রিপেল কৰিব that will be the direction okay so মই ফোর্সটোৰ নাম দিলো FOA ঠিক আছে similarly c থকা plus q ইয়াক রিপেল কৰিব so তাক মই নাম দিলো OC
ওকে আচ্ছা এই গোটেইবিলাক কিন্তু ভেক্টৰ ৰাশি ওকে সিমিলাৰলি বিত থকা প্লাস কিউ এক ৰিপেল কৰিব that is কি OB and similarly ডিত থকা প্লাস কিউ টাক ৰিপেল কৰিব সো ডায়াগ্ৰামৰ পৰা আমি গম পাইছো যে নেট ফোর্স উইল বি কি হ'ব 0 হ'ব কিন্তু বোৰ্ডৰ কাৰণে কৈ দিলে নহব আমি লিখিব লাগিব বিকজ আমাক 3 নম্বৰৰ কোৱেশ্চন হ'ব এটো সো মই কি কৰিম সোৱা তাৰ আগতে মই এটা কাম কৰো যে ফ্ৰম ফিগাৰ সোচোন AO is equal to কি হ'ব BO is equal to CO is equal to DO is equal to কিমান পাম কোৱা half of the diagonal so diagonal ডাল কি হয় √2a by 2 so that will be কি হ'ব a by √2 ঠিক আছে আচ্ছা এতিয়া তুমি চোৱা force at O by A আৰু force at O by B তেনেকে force at O by C তেনেকে force at O by D কিমান হ'ব k q dot 1 by কি a by √2 কি whole square so that is equal to কি হ'ব কোৱা k q by a square so ইটো ওপৰত উঠি গল so finally মই কি লিখিম 2kq by কি a square okay এতিয়া since লিখাৰ ধৰণটো চাবা since force at O by A is equal to force at O by C equation 2 and force at O by B is equal to minus of force at O by D ঠিক আছে so net force at O so কি কৰিবা গুটে কেটা এড কৰি দিয়া FOA plus FOB plus FOC plus FOD minus FOC plus OB জাগাত কি লিখিবা OB জাগাত লিখিবা কোৱা কি লিখিবা minus FOD আৰু অলৰেডি ইফালে FOC আৰু OD আছে so this is equal to কি হ'ব 0 so তোমার কি পালা f net is equal to 0 ঠিক আছে ওকে এইবাৰ কি কৰিলো সেম স্কয়াৰ সাইড এ এই দুটা চাৰ্জক কি কৰিলো নেগেটিভ কৰি ললো এন্ড কোৱেশ্চনটো চাবা কি হ'ব ফাইন নেট ফোর্স এট O ঠিক আছে আচ্ছা ওকে সো এতিয়া সোয়া ইয়াতে সেম থিং ইয়াতে মই এটা 1 কুলম থকা বুলি ধৰিলাম সো স্টার্টিং কেনে কৰিম যে লেট প্লাস 1 কুলম বি এট কি O ওকে তো এটা তুমি সোয়া প্লাস কিউয়ে প্লাস 1 কুলমক কি কৰিব ৰিপেল কৰিব সো এটো ফোর্সৰ নাম কি হ'ব O A ঠিক আছে আচ্ছা কিন্তু মাইনাস কিউ চার্জে আকৌ ইয়াক কি কৰিব এট্ৰাক্ট কৰিব সো এটো নাম হ'ব কি OC ঠিক আছে ওকে ঠিক তেনেকে এই প্লাস কিউয়ে 1 কুলমক কি কৰিব ৰিপেল কৰিব সো দিস ইজ হ'ব কি OD কিন্তু বিত থকা মাইনাস কিউ কুলমে কি কৰিব এট্ৰাক্ট কৰিব অৰ্থাৎ এটো হল কি OB ঠিক আছে সো তুমি কি গম পালা OB আৰু মানে FOB আৰু FOD একে ডাইৰেকশনত আছে সো তাহাতৰ এটা ৰিজাল্টেন্ট পাবা FOA আৰু OCO কি আছে একে ডাইৰেকশনত আছে সো তাহাতৰ পৰা এটা তুমি কি ৰিজাল্টেন্ট পাবা সো তাৰ আগতে আমি এটা কাম কৰো আমি OA OB OC আৰু OD কিমান হয় চাই লওঁ কিমান হ'ব হাফ অফ দা ডায়াগোনাল সো অৰ্থাৎ কি হ'ব a by কি √2 একে ধৰণে ইহত কেটাও কি হ'ব সেম হ'ব গুটে ফোর্স কেটা যোৱা বাৰৰ দৰে OC কি হ'ব OD কিমান হ'ব ইজ ইকুয়াল টু k q dot 1 by কি a by √2 whole square অৰ্থাৎ 2kq by কি a square okay
তো এতিয়া মই কি কৰোঁ মই এনেকৈ কৰোঁ যে let f1 is equal to কি f OA plus f OC মানে ইহত দুটা ৰিজাল্টেণ্টক কি ক'লোঁ f1 বুলি ক'লোঁ তো n ডট 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 ইয়াক 1 দিওঁ ইকুৱেশ্যন আৰু ইয়াক কি দিলোঁ 2 দিলোঁ n f2 কি হ'ব FOB plus OD ঠিক আছে ওকে সো তাৰ মানে আমাৰ এতিয়া কি হ'ব this is কি হ'ব f2 and this is কি হ'ব f1 আৰু তুমি দেখা পাইছা this angle is 90 degree because angle between the diagonal of a square is 90 degree so কি কৰা তুমি parallelogram complete কৰা and this will give you what f net ঠিক আছে and this angle is কি 90 degree and this angle is কি হ'ব beta ঠিক আছে তো গতিকে আমি এনেকৈ কওঁ যে let f net is equal to f1 plus f2 তেতিয়া হলে f net or mod কি হ'ব under square root কোৱা কি হ'ব f1 square plus f2 square plus twice f1 f2 cos কি 90 আৰু সবে জানা cos 90 is equal to কি 0 so আমি this term কি হ'ব ব্ৰেকেটৰ ভিতৰত দুবাৰ লিখিলো কোৱা কি হ'ব 2kq by a square whole square plus 2kq by কি a square whole square so my final result will be কি হ'ব f net magnitude কি হ'ব কোৱা 2 root 2 k q by কি a square so this is the answer আচ্ছা এতিয়া যদি মই বিটাৰ কথা কওঁ tan বিটা কি হ'ব ওকে সো বিটাৰ ওচৰত কোন আছে f1 সো ইয়াতে লিখিলো f1 তাৰ মানে f2 sin 90 plus f2 কি হ'ব cos 90 is equal to 0 sin 90 is equal to 1 so f2 by কি f1 so f2 আৰু f1 equal so this is equal to 1 so beta is equal to কিমান হ'ব 45 degree so that is the answer এটা খুব ধুনীয়া নিউমেৰিকেল চোৱা এটা কোঅৰ্ডিনেট সিস্টেম আছে অৰিজিন পইণ্ট এ বি আৰু পইণ্ট সি কোঅৰ্ডিনেট বিলাক দিয়া আছে ওত থকা চাৰ্জ হৈছে -q অৰ্থাৎ ইয়াতে আছে কোন ইয়াতে আছে -q a আৰু b কোন আছে a আৰু b আছে +q আৰু c আছে কোন +2q ঠিক আছে ওকে তো প্ৰশ্নটো দিছে ফাইন্ড নেট ফোর্স এট c ওকে তোমালোকে ভিডিওটো পোস্ট কৰি পেলাই অলপ নিজে ট্রাই কৰিবও পাৰা ট্রাই কৰা অলপ ওকে আহা এতিয়া সলিউশনটো চোৱা এটা কথা হল a থকা +q এ b থকা c থকা +2q কি কৰিব ৰিপেল কৰিব তো ফোর্সটোৰ নাম কি দিবা ca ঠিক আছে ওকে তাৰ পিছত b থকা +q এও কি কৰিব c থকা +2q কি কৰিব ৰিপেল কৰিব নাম দিবা কি ফোর্সটোৰ দিস ওকে ওকে কিন্তু ওত থকা -q এ c থকা +2q কি কৰিব এটোটো এট্ৰাক্ট কৰিব সো এই ফোর্সটো কোনফালে হ'ব এইফালে তো মই নাম দিম co ঠিক আছে তো এনেকুৱা ধৰণৰ প্ৰবলেমত সদায় ভেক্টৰ মেথড খুব ইম্পৰ্টেন্ট হয় আৰু ভেক্টৰৰ ৰিজল্যুশন মেথডটো খুব বেছি ইম্পৰ্টেন্ট হয় আচ্ছা তো তাৰ আগতে আমি এটা কাম কৰো আমি ফোর্স কেটা উলাই লওঁ দিয়া তো প্ৰথম হল ফোর্স ম্যাগনিটিউড এই দুটা ফোর্সৰ ম্যাগনিটিউড কি হ'ব সেম হ'ব কোৱা কি হ'ব k
q into 2q divided by so এখিনি 3 এখিনি 4 so এখিনি definitely কি হ'ব 5 হ'ব আৰু এখিনিও কি হ'ব 5 হ'ব অৰ্থাৎ কি হ'ব 5 স্কয়ার তাৰ মানে 2k q square by 20 similarly fco কি হ'ব কোৱা k q dot q don't take the minus sign মই আগতে কৈছো কুলম্বস ফোর্সৰ নিউমেৰিকেল কৰোতে চাৰ্জৰ কেৱল ম্যাগনিটিউড টো লয় আৰু এই ডিসটেন্স টো কিমান হ'ব ডিসটেন্স টো হ'ব কিমান 4 স্কয়ার অৰ্থাৎ k q square by কিমান 16 আচ্ছা তো এতিয়া আমি কি কৰিম সোৱা তো আমি এটা কাম কৰো আমি এনেকে আৰু এনেকে FCX ৰিজলভ কৰো ধৰা হল এই এংগলটো থিটা তো ডেফিনেটলি এই এংগলটো কি হ'ব থিটা হ'ব তো ইফালে কি পাম কোৱা CA কি পাম cos থিটা আৰু ইফালে কোন পাম FCB কি পাম cos থিটা আৰু ইফালে কোন থাকিব ইফালে থাকিব CB sin থিটা আৰু ইফালে FCO কি থাকিব sin থিটা থাকিব আচ্ছা তুমি সোৱা যেহেতু FCB আৰু FC এর ম্যাগনিটিউড কি হয় সমান হয় so these two force will কি cancel each other so that is the benefit okay so আমি কি কম পালো যে আমাৰ হাতত so এটা আমি ডাইৰেক্ট লিখিব পাৰো কেনেকৈ লিখিম ফ্যাক্টৰ ফৰ্মত লিখিম আমি সোৱা ভালকে সোৱা আমি লিখিম FCA লগত কাক লিখিম sin থিটা কি লিখিম j cap কিয় plus FCB sin theta that is also key in j cap okay acha plus FCO kintu hi kunphale ase ta direction negative y axis so minus j cap so orthat moi eta ki korim kwa এই দুটা ম্যাগনিটিউড কি হ'ব সমান হ'ব গটিকে 2 into কি হ'ব কোৱা 2 k q square by কি 25 okay now sin theta এটা ভালকে সোৱা এই এংগলটো থিটা হলে এই এংগলটো থিটা ঠিক আছে একেলগে এই এংগলটো থিটা আচ্ছা সোৱা পারপেন্ডিকুলার কিমান 4 আৰু হাইপো কিমান 5 তো গটিকে ইয়াৰে পৰা মই sin theta কি লিখিব পাৰিম কোৱা মই লিখিব পাৰিম 4/5 পারপেন্ডিকুলার বাই কি হাইপো তো গটিকে ইয়াতে মই কি লিখি দিম 4/5 for sin theta ঠিক আছে আচ্ছা মাইনাস কি লিখিম কোৱা মাইনাস লিখিম k q square 16 আৰু একেলগে মই j cap লিখি দিম ঠিক আছে সো 16 k q square divided by কিমান হ'ব 125 minus k q square by 16 কি j cap তো k q square অক বাহিৰত আনিবা এখিনি সিম্পলিফাই কৰিবা and that will be your answer okay কি দি আছে সোৱা দুটা বল ইকুয়াল মাস m দুডাল স্ট্রিং l লেংথৰ স্ট্রিংৰে উলমাই ৰখা হৈছে যাতে দুটা বলে ভাৰ্টিকেলৰ লগত ইকুয়াল এংগল কৰে ঠিক আছে আচ্ছা এটা খুদিছে obviously I mean যদি এনেকুৱা ধৰণৰ এটা কি কয় সিচুৱেচন হ'ব লাগে তো ডেফিনেটলি ইহৰ জাগাত কি থাকিব লাগিব চার্জ থাকিব লাগিব তেতিয়াহে ডিউ টু রিপালশন তাতে এনেকা থাকিব আদারওয়াইজ দুটাই কি হ'ব লগ লাগি থাকিব ওকে সো কোয়েশ্চন তো হৈছে যে ফাইন্ড আউট দ্য চার্জেস অন দ্য স্ফিয়ার সো দ্যাট সিস্টেম উইল বি ইন ইকুইলিব্রিয়াম ঠিক আছে সো ডেফিনেটলি মই কি কৰো মই ধৰি লওঁ যে ইয়াতে কিমান চার্জ আছে প্লাস q তো ইয়াতেও মই ধৰি লওঁ প্লাস q তো মোক কোয়েশ্চনত দিয়া আছে l থিটা আৰু m আৰু গটিকে মোৰ এনসারটো কি থাকিব লাগিব মানে মই যেটা কি উলিয়াম তাতে একেটাই থাকিব লাগিব সো হেতু নিউমেৰিকেলৰ ৰুল হয় তাৰ মানে কোয়েশ্চনত দিয়া থকা টার্ম কেটা হৰাই থাকিব লাগিব কিন্তু কিছুমান বস্তু মই ধৰিম আৰু সেই ধৰা বস্তুবিলাক আলটিমেটলি কি হৈ যাব এলিমিনেট হ'ব লাগিব তো মই কি কৰো যে মই ধৰি লওঁ তাহাতৰ মাজৰ ডিসটেন্স r ঠিক আছে তো গটিকে যদি মই যিকোনো এটা বলৰ FBD চাও সোৱা ইফালে কি আছে টেনশন আছে তো সোৱা যদি মই যিকোনো এটা বল ললো তো ইফালে কোন আছে ইফালে আছে টেনশন ঠিক আছে ডাউনওয়ার্ড কোন আছে তার নিজৰ কি আছে ওয়েট আছে ঠিক আছে আৰু ইহৰ দুটা যেটো রিপালশন
তো হেতু কোনফালে আছে হেতু হ'ব এইটো সো দ্যাট ইজ কি FE আৰু এই এংগলটো কি হ'ব থিটা তো ইয়াতো আমি ভেক্টৰৰ ৰিজল্যুশন মেথড ইউজ কৰিব পাৰো তো তেনেহলে যদি মই টিক ৰিজল্ভ কৰো ইফালে কি পাম কোৱা ইফালে পাম t cos থিটা আৰু ইফালে কাক পাম ইফালে পাম t sin থিটা ঠিক আছে ওকে তো সো ফ্ৰম ফিগাৰ মই কি লিখিব পাৰো মই লিখিব পাৰো mg = কি লিখিম t cos থিটা বিকজ তাহাতে ইকুইলিব্ৰিয়ামৰ কন্ডিশন মেইনটেইন কৰিছে এন্ড fe কি লিখিম কোৱা fe লিখিম মই t sin থিটা তো যদি মই 2 divided by 1 কৰো তো মই কি পাম কোৱা সো মই পাম tan থিটা = কি fc by কি সরি fe by কি mg ওকে আচ্ছা fe মানে কি হ'ব কোৱা fe মানে হ'ব k q স্কয়ার divided by r স্কয়ার আৰু লগত কি হ'ব mg ঠিক আছে সো মোক উলাব কি দিছে মোক উলাব কৈছে q স্কয়ার তাৰ মানে q স্কয়ার হ'ব r স্কয়ার mg লগত tan থিটা divided by কি হ'ব k হ'ব ওকে সো ইয়াতে কোৱেশ্চনটোত মোক অকমান জ্যামিতিৰ প্ৰয়োজন হ'ব কাৰণ মোক r দিয়া নাই ঠিক আছে মোক ইয়াতে r দিয়া নাই তো মই কি কৰিম সোৱা তো মই যদি sin থিটা লিখো মই কি লিখিম বা মই যদি sin থিটা লিখো কি লিখিম কোৱা sin থিটা কি হ'ব পারপেন্ডিকুলার বাই কি হাইপো অর্থাৎ r by 2 by কি l অর্থাৎ r by কি লিখিম 2l তো গটিকে r কি হৈ যাব r হ'ব 2l কি sin থিটা ঠিক আছে তো গটিকে মই r স্কয়াৰৰ জাগাত মই কি লিখি দিও মই লিখি দিও 4l স্কয়াৰ কি লিখো sin স্কয়াৰ থিটা ডট mg আৰু লগত ইফালে কোন আছে tan থিটা আৰু ডিভাইডেড বাই কোন আছে k k মানে কি হয় 1 by কি 4 pi epsilon naught so finally my answer will be what under square root কি হ'ব কোৱা 16 pi epsilon naught তাৰ পিছত হ'ব l square লগত হ'ব গুণ mg তাৰ পিছত হ'ব sin square theta আৰু কি হ'ব tan theta আৰু যদি মই বিচাৰো তেনেহলে মই বাহিৰত মই 4l sin theta বাহিৰটো নিব পাৰো তেতিয়াহলে ব্ৰেকেটৰ ভিতৰত কি থাকিব pi epsilon naught mg কি tan theta so that will be the answer so এনেকুৱা পেন্ডুলাম ৰিলেটেড নিউমেৰিকেল আহে আহচোন অলপ ফান টাইপৰ নিউমেৰিকেল এটা কৰো ওকে কি হল এটা এটা ওয়াল ক্লক এবিলাক ওয়াল ক্লকৰ মানে যেটো মানে মাৰ্ক তোমালকে জানা তো মই অলপ ইয়াক চেঞ্জ কৰি লৈছো মই কি কৈছো এই পজিশনটোত 12 কুলমৰ চাৰ্জ আছে এই পজিশনটোত 1 কুলম এই পজিশনটোত 2 কুলম ইয়াতে 3 কুলম তাৰ মানে যিবিলাক মানে আৱাৰৰ মাৰ্ক আছিল সবকে মই চাৰ্জেৰে ৰিপ্লেস কৰি দিলো বুজি পাইছা ওকে আৰু সেন্টাৰত কি কৰিলো মই +1 কুলমৰ এটা চাৰ্জ থলো ঠিক আছে আৰু কি কলো যে এই যে কাটাবিলাক আছে এই কাটাডালৰ দীঘল কলোছে 1 মিটাৰ ঠিক আছে তোমাৰ কোৱেশ্চনটো হৈছে কি জানা ফাইন্ড নেট ফোর্স ধৰা ইয়াক O বুলি কলো at O এটা তুমি সোৱা 12 আৰু 1 কুলম ফোর্স কিমান হ'ব k 12 into 1 divided by 1 square তাৰ মানে কি 12k তাৰ ডাইৰেকশন কোনফালে হ'ব তললৈ ঠিক আছে আচ্ছা 6 আৰু 1 কুলম তাৰ মাজৰ ফোর্স কিমান হ'ব k into 6 into 1 divided by 1 square তাৰ মানে কি 6k আছে ওপৰৰ পিনে 12k আছে তলৰ পিনে সো ৰিজাল্টেন্ট কি হ'ব কোৱা 12 - 6 কি হ'ব 6k ঠিক আছে okay similarly ইতিয়া সোৱা 1 1 অপজিটত কোন আছে 7 তাৰ মানে 1 into 1 by 1 square so ইফালে কি হ'ব 1k কিন্তু ইফালে কি হ'ব 7 into 1 divided by 1 square তো ইফালে কি হ'ব 7 so ইয়াৰ পৰা যদি 1 মাইনাস কৰা তেনেহলে ইফালেও কি পাবা এটো কি হ'ব এটো হ'ব তোমাৰ কি 6k ঠিক আছে
আচ্ছা ঠিক তেনেকৈ চোৱা 11 into 1 ইফালে হ'ব 1 5 into 1 5 কোনফালে হ'ব ইফালে 11 ৰ পৰা 5 গলে কি হয় 6 so that is also কি 6k চোৱা কিমান ইন্টাৰেষ্টিং okay so তাৰপিছত চোৱা 2 into 1 1 মানে k into 2 into 1 divided by 1 square মানে কি 2k so কোনফালে হ'ব ইফালে আৰু এটো চোৱা k into 8 into 1 by 1 square তাৰ মানে কি 8k so 8k minus 2k কি হ'ব 6k so হি হ'ব ইফালে ঠিক আছে আৰু চাবা 4 into 1 মানে k into 4 into 1 divided by 1 square so 4k আকৌ k into 10 into 1 divided by 1 square কি 10k কি হ'ব কোৱা so that is also কি 6k কিবা ধুনিয়াকে গম পাইছানে কি ধুনিয়াকে মিলি যাব so this angle is কিমান হ'ব this angle হ'ব তোমাৰ কি 30 degree so this will also be কি 30 this is কি হ'ব 60 so this will also be কি 60 ঠিক আছে so a2 ফোর্সৰ ইফালে কোন থাকিব সাইন কম্পোনেন্ট ইয়াৰো ইফালে কি থাকিব সাইন কম্পোনেন্ট so কি হ'ব ক্যান্সেল আউট a2 ফোর্সৰ সাইন কম্পোনেন্ট আৰু ইয়াৰো সাইন কম্পোনেন্ট কি ক্যান্সেল আউট কোন থাকি গল খালি cos কেটা থাকি গল এটা গতিকে আমি এটা কাম কৰো প্ৰথমতে চাও total force along x axis ঠিক আছে আচ্ছা সোয়া 3 into 1 sorry 9 into 1 মানে k into 9 into 1 divided by কি 1 square so কি হ'ব 9k ইফালে আৰু 3 into 1 3k ইফালে so ইফালে আৰু এটা কি থাকিব 6k তো 6k কি হ'ব I cap okay এটা সোয়া এই 6k আৰু এই 6k কিমান এংগল কৰি আছে 30 ডিগ্ৰী so দুইটাৰে সাইন কম্পোনেন্ট ইয়াৰে সাইন কম্পোনেন্ট ইটো হ'ব আৰু ইয়াৰো সাইন কম্পোনেন্ট তলৰ পিনে হ'ব ক্যান্সেল হ'ব so থাকি গল কোন 6k কি থাকি গল কোৱা cos 30 কি I cap কিন্তু মাল্টিপ্লাইড বাই 2 হ'ব কাৰণ দুটা কম্পোনেন্ট সিমিলারলি এই 6k আৰু এই 6k ৰো 60 ডিগ্ৰীত আছে তো সাইন কম্পোনেন্ট কি হ'ব ক্যান্সেল হ'ব থাকি গল কি cos component cos 60 I cap কিন্তু কি হ'ব কোৱা মাল্টিপ্লাইড বাই 2 হ'ব সো এখিনি হৈছে কি টোটাল ফোর্স along কি x axis সো যদি মই 6k কমন দিও তো কি লিখিম কোৱা I plus 2 cos 30 কিমান হয় কোৱা আচ্ছা I টু মই বাহিৰত লৈ যাও ইয়াক 1 ললো তো cos 30 কি হয় কোৱা cos 30 সবে জানা কি হয় √3/2 আচ্ছা আকৌ cos 60 কি হয় কোৱা cos 60 হয় কি হাফ সো I cap সো তাৰ মানে কি গম পালা তুমি গম পালা 6k 2 plus কি √3 কি I cap so this is the total force along কি x axis similarly total force along y axis কিমান হ'ব কোৱা y axis কেৱল এটো থাকি যাব তো গতিকে হি কি হ'ব 6k - j cap so f net কি হ'ব f net hobo fx factor plus fy factor অর্থাৎ মই কি লিখিম কোৱা 6k 2 plus √3 I cap minus 6k j cap so that is the answer so কিমান ধুনিয়া so আজি আমি শিকিলো যে ফ্যাক্টৰৰ লগত কুলম ফোর্সৰ কেনেকুৱাকে নিউমেৰিকেল হ'ব পাৰে বা প্ৰিন্সিপল অফ সুপাৰপজিশন কুলম স্পট কেনেকৈ ইউজ হয় আৰু ভেক্টৰৰ সহায়ত আমি নিউমেৰিকেল বিলাক কেনেকৈ কৰিব পাৰো সো নেক্সট ক্লাছত আমি তিনিটা চাৰ্জৰ ইকুইলিব্ৰিয়াম প্ৰবলেম আলোচনা কৰিম